আইয়ুন নিসাই খায়র। সেই সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী গো, জমিনের উপরে আকাশের তলাতে কোন মহিলাটা ভালো, কোন মহিলাটা হলো উত্তম, কোন মহিলাটা হলো ভালো, মহিলারা কোন এমন আমল করবে, মহিলারা কোন এমন নেকি করবে, সে আমলটার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবেন। আল্লাহর নবীকে একটু দয়া করে বলেন তো, জমিনের উপরে কোন মহিলাটা সব থেকে ভালো? আমার মায়েরা খালারা, ভালো করে হাদিসটা শুনবেন। আল্লাহ রাসূল জমিনের উপরে কোন মহিলাটা সব থেকে ভালো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মায়েরা খালারা শুনেন, ফাতেমা নাম ভালো তা বলেননি, জায়েদা নাম ভালো তা বলেননি, যার নাম খালেদা সে ভালো, যার নাম আলেমা সে ভালো, যার নাম আদরি সে ভালো, যার নাম অমুক সে ভালো, এই কথা নবী বলেননি। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমরা কান করে শুনে নাও, যে মহিলার মধ্যে তিনখানা গুণ থাকবে, যে মহিলাদের মধ্যে তিনখানা সিফাত থাকবে, যে মহিলার মধ্যে তিনখানা গুণ থাকবে, দয়ার নবী বলেছেন ওই মহিলা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সব থেকে উত্তম। কয়খান গুণ? তিনখানা গুণ। যে মা, যে খালা, যে দাদি, যে নানি, যে মায়ের মধ্যে তিনখানা গুণ থাকবে, ওই মহিলাটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সব থেকে ভালো। এক নম্বর গুণ গে মা। নবী বলেছেন, মহিলা রে, যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে, বাজার থেকে, হাট থেকে, মাঠ থেকে, দোকান থেকে, চাকরি করে, স্কুল কলেজ থেকে, যে কোনো কাজ করে যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে রে মহিলা, তখন তোমার স্বামীর জন্য তুমি ইস্তেকবাল করবে, তোমার স্বামীর জন্য তুমি রেডি হয়ে থাকবে, তোমার স্বামীকে তুমি ওয়েলকাম স্বাগতম জানাবে। নবী বলেছেন, মহিলা যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে, তোমার স্বামীর মুখের দিকে একটু নজর করবে, তোমার স্বামীর দিকে একটু তুমি দেখবে, দেখা পর তুমি 10 গ্রাম 15 গ্রাম একটুখানি মুচকি হাসি দিবে। যদি তুমি তোমার বাড়িতে ঢোকার সাথে সাথে তোমার স্বামীর মুখের দিকে দেখে যদি তুমি একটু তোমার স্বামীকে হাসাতে পারো, নবী বলেছেন, মহিলা জমিনের ভিতরে ওই সমস্ত নারীদের মধ্যে ওই মহিলা হলো আল্লাহর কাছে প্যারি। মাইক में আসেনি যে ভাই, মাইক में আসেনি কি? আল্লাহ রাসূল বলেছেন, মহিলা যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে, তোমার স্বামীর দিকে তুমি একটু নজর করবে, আর একটুখানি তুমি মুচকি মেরে তোমার স্বামীকে যদি হাসিতে পারো, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলাটা হলো সব থেকে উত্তম। কিন্তু ভাইয়েরা কো বলবো, আপনি যখন বাড়িতে ঢুকবেন, কাম কাজ করে বাড়িতে এলেন, আপনার স্ত্রীটা বাড়িতে আছে, ও আপনার চেহারাতে দেখে যদি একটু মুচকি হাসে, আর আপনার যদি মন খারাপ হয়ে থাকে আর উল্টা পুল্টা আপনি তাকে গাল চালু করে দিলেন, সারাদিন কাম কাজ করে আসছি, আমার কি হয়েছে আমি জানছি, আর খাইচার ল্যাব ল্যাব করে দেখ, মুখ দেখো তো হাসি, এরকম করে হাসবে রে ভাই? জীবনে হাসবে না। আপনি এমন বাড়িতে ঢুকছেন মনে হয় মালাকুল মত আজরাইলি বাড়িতে ঢুকছে, এমন খান্না সাহেব ঢুকছেন মনে হয় মুখে 2.5-3 কিলো পাউরুটির বিস্কুট ভরা আছে। আপনাও যখন বাড়িতে ঢুকবেন, আপনি যখন বাড়িতে ঢুকবেন, আপনাকে দেখে যেন আপনার স্ত্রীটাও যেন খুশি হয়ে যায়, ওর মনটা যেন হায়রা হয়ে যায় যে আমার স্বামীটা খুব ভালো আছে। না হলে আপনি মনকে গাঢ়া করে ঢুকবেন, আপনার মনটা খারাপ হয়ে থাকবে, আর তো আপনার স্ত্রীর মুখ দিয়ে কেমন করে হাসি বাড়াইবে, জীবনে কোনোদিন বাড়াইবে না। 3 নম্বরের মধ্যে নবী বলেছেন,
হে মহিলার দলেরা তোমরা শোনো, তোমার দিলে যতই ব্যথা থাক, তোমার দিলে যতই দুঃখ থাক, তোমার দিলে যতই ব্যথা হোক, নবী বলেছেন মহিলা যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে, তোমার স্বামী যখন বাড়িতে আসবে, তোমার স্বামীর দিকে দেখে তোমাকে 10 গ্রাম 5 গ্রাম 50 গ্রাম তোমাকে একটু দেখে হাসে যেতে হবে। যে মহিলা নিজের স্বামীর মনটাকে কাটতে পারবে, যে মহিলা নিজের স্বামীর মনটাকে খুশি করতে পারবে, নবী বলেছেন মহিলা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে ওই মহিলা হলো সবথেকে উত্তম। যতই ব্যথা থাক দিলে, একটা করে উদাহরণ দেব ভাই, আমি বেশি কথাকে লম্বা করব না। খুব কেমন ভাবে আমার মায়েরা খালারাকে নিজের স্বামীকে খুশি করতে হবে, কেমন ভাবে স্বামীরকে ইস্তেকবাল করতে হবে, আমার মায়েরা খালারা নিজের স্বামীর সাথে কিভাবে জীবন যাপন করবে, একটা সহিহ হাদিস বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। ভাইরা মায়েরা ভালো করে শুনবেন। আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন। আজকে যেমন জালসা শুনতে এসেছেন আপনারা, সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছেন। এবার নবীজি সাহাবীদেরকে বললেন, হাগো অমুক জায়গাতে লড়াইতে, জিহাদে বা দাওয়াতের কাজে, দিনের কাজে যেতে হবে, তাবলীগের কাজে, তো তোমরা কে কে যাবে বাবা বলো তো। তো একজন সাহাবী বলছেন, হুজুর আমি যাব, আমার নাম লেখেন। আর একজন সাহাবী বলছেন, হুজুর আমার নাম লেখেন। আর একজন সাহাবী বলছেন, হুজুর আমার নাম লেখেন। এই করতে 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 কয়েকজন সাহাবী নিজের নিজের নাম লিখে দিলেন, আমি যাব জিহাদের কাজে বা তাবলীগের কাজে। এবার সমস্ত লোকের যখন নাম লেখা হয়ে গেল, তখন নবীজি সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীর দল, তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, তোমরা নিজের মায়ের সাথে দেখা করো, নিজের আব্বার সাথে দেখা করো, বিবির সাথে তোমরা দেখা করো, ছেলে মেয়ের সাথে তোমরা দেখা করো। কারণ আমি নবী জানি না তোমরা লড়াই করতে যাবে, যুদ্ধ করতে যাবে, তোমরা লড়াইয়ের ময়দান থেকে আর ঘুরতে পারবে কি পারবে না, যুদ্ধের ময়দান থেকে তোমরা আর ঘুরতে পারবে কি পারবে না। এই জন্য সাহাবীরা তোমরা নিজের বাড়িতে চলে যাও রে বাবা, নিজের মেয়ের সঙ্গে দেখা করে নাও, ছেলের সাথে দেখা করে নাও, বিবির সাথে সালাম কালাম করে নাও। মা যদি বাড়িতে আছে, মায়ের সাথে তোমরা সালাম কালাম করার পর তোমরা জিহাদের ময়দানে তোমরা চলে যাও, নিজের নিজের বাড়িতে তোমরা দেখা করে নাও। সব সাহাবীদের কথা বলতে পারা যাবে না। একজন মহিলা, একজন সাহাবীর কথা আপনাদের সামনে বলবো, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবী বাড়ি গেলেন। আবু তালহার স্ত্রীর নাম কি? বিবি রুমাইসা। আবু তালহার স্ত্রীর নাম বিবি রুমাইসা। এবার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, স্ত্রীকে সালাম দিবেন। আপনি দিল্লি যাবেন, বিবিকে সালাম দিয়ে যাবেন। আপনি পাঞ্জাব চলে যাবেন, বিবিকে সালাম দিবেন। ফোন যখন করবেন বিবিকে সালাম দিবেন। মায়েরা খালারাকে বলবো, যখন স্বামীর সাথে গল্প করবেন তখন আপনি যেমনই মোবাইলে আপনি ফোন লাগালেন, ফোন যেমন আপনার স্বামী রিসিভ করে নিলে, ফোন রিসিভ করার সাথে সাথে সুন্দর করে আদর করে নিজের স্বামীকে আপনি সালাম দিয়ে দেন। কিন্তু সালাম কি দিবে ঘোড়াটি? ভাইয়েরা এমন আছে কে রে, গুইধার মা কেমন আছিস, এই গুইধার মা বলেও শুরু করবে গল্প। মা খালারা এমন আছে, কেজি ভোল্টুর বাপ কেমন আছো তুমি, এই ভোল্টুর বাপ বলেও শুরু করবে গল্প। হ্যাঁ, সালাম কালাম কি জিনিস ও কিছু জানে না, বুঝে না। না, সালাম করবেন। এ ভাই মুসলমান, মা খালাদের মধ্যে, ভাইদের মধ্যে তো এমন আছে যে সালাম তো দিবে, কিন্তু সালামটা কিভাবে দিতে হয় জানে না। মেলায় ভাইকে দেখবেন, মেলায় মা খালাকে দেখবেন, সালাম দিবে কেমন করে, বিহাইয়ের সাথে গল্প করবে, কুটুমের সাথে গল্প করবে, সালেম আলাইকুম বিহাই, সালেম আলাইকুম, সালেম আলাইকুম। কোনোদিন সালেম আলাইকুম হয়েছে রে ভাই? আসসালামু আলাইকুম বলতে হবে, সালেম আলাইকুম কোনো সালাম হয় না। এই জন্যই সমস্ত জিনিস শিখতে হবে। খায়ের যা হোক, তো স্ত্রীর সাথে আপনি মুসাফা করতে পারেন। একটা পুরুষ কার সাথে মুসাফা করবে? ওরে সুবহানাল্লাহ,
যার সাথে বিয়ে করা হারাম, আল্লাহ শরীয়তে যার সাথে বিয়ে করা হারাম করে দিয়েছেন, জীবনে কোনোদিন তাকে বিয়ে করতে পাবে না। ওরকে আপনি মুসাফা করতে পারেন, যেমন মা বাড়িতে আছে মায়াকে সালাম দিয়ে মুসাফা করতে পারেন, দাদি বাড়িতে আছেন দাদির সাথে মুসাফা করতে পারেন, নানির সাথে মুসাফা করতে পারেন, বোনের সাথে মুসাফা করতে পারেন, বিবির সাথে মুসাফা করতে পারেন, ভাতিজির সাথে মুসাফা করেন, বেটির সাথে মুসাফা করেন, দুধ বহিনের সাথে মুসাফা করেন, এই সমস্ত লোকের সাথে মুসাফা করতে পারেন। কিন্তু চাস্তো বহিনের সাথে মুসাফা করা চলবে না, মামাইতো বোনের সাথে মুসাফা করা চলবে না, ভাবির সাথে মুসাফা করা চলবে না, কাকাতো বোনের সাথে মুসাফা করা চলবে না, মামাইতো বোনের সাথে মুসাফা করা চলবে না, খালাইতো বোনের সাথে মুসাফা করা চলবে না। যার সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিয়ে করা হালাল করে দিয়েছেন তাদের সাথে কিন্তু মুসাফা করা চলবে না। কিন্তু এখন উল্টে হাওয়া বইছে নাকি জি ভাই? যার সাথে মুসাফা করতে হয় ওর সাথে করি না, আর যার সাথে করতে হয় না ওর সাথে আমরা মুসাফা করি। খায়ের যা হোক, তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতে যাবেন, বিদেশে যাবেন, দাওয়াতের কাজে যাবেন, বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।